ফুলকির ছেলেমানুষির কারণেই পারমিতার সাথে অংশুমানের সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, ফুলকি সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। ফুলকিদের সমস্ত কথা শুনে নেয় শালিনী। শালিনী রিকিয়াকে ফোন করে জানিয়ে দেয় যে আজকে সন্ধ্যেবেলায় সবাই মিলে ক্যাফে যাচ্ছে আর কিছু একটা ওখানে ঘটতে চলেছে। এরপর রিকিয়া ঠিক করে যে ও যাবে আজকে ওই ক্যাফেতে দেখতে কি হয় ওখানে। এরপর রিকিয়া গিয়ে ওই ক্যাফেতে বসে থাকে। এদিকে ফুলকি আর এসে হাজির হয়। ফুলকির পরে এসে হাজির হয় অংশুমান। অংশুমানকে সমস্ত কথা শিখিয়ে দেয় ফুলকি। ফুলকি বলে যে দাদা ভাই, আজকে কিন্তু তোমাকে দিদিভাইকে নিজের মনের কথা খুলে বলতেই হবে। আমাকে ছুঁয়ে কথা দাও যে তুমি আজকে দিদিভাইকে বলবে তোমার মনের কথাটা। এরপর অংশুমান বলে যে ফুলকি, এটা কিন্তু করা ঠিক হচ্ছে না। আর আজকের দিনেই কেন? আজকে পারমিতাকে প্রপোজ করেছিল পারমিতার বর, আর আমি এই দিনে প্রপোজ করতে গিয়ে ব্যর্থ হয়েছিলাম। আমি চাই না আজকে আবার কিছু একটা ঘটুক। তখন ফুলকি বলে যে না দাদা ভাই, আজকে তোমাকে করতেই হবে, না হলে কিন্তু তুমি দেখবে আর কোনোদিনও নিজের মনের কথা বলতে পারবে না। এরপরে সবাই এসে হাজির হয়। পারমিতা এসে অংশুকে দেখে অবাক হয়ে যায়। পারমিতা বলে, ও তোরাও অংশুমানকেও ডেকেছিলি, ভালো করেছিস। এরপর সবাই টেবিলে বসে পড়ে। এদিকে ফুলকি রোহিতকে বলে যে স্যার, আমার দিকে বসলে হবে না, আমার দিকে পরিবেশটা একদম পাল্টে ফেলতে হবে। আমার দিকে এরকম একটা গানে ড্যান্স করতে হবে যাতে দাদা ভাইয়ের মনের মধ্যে সাহস আসে, যাতে দিদিভাইকে প্রপোজ করতে পারে। এরপর ফুলকি আর রোহিত একটা রোমান্টিক গানে ড্যান্স করে। এরপর সবাই মিলে হাসি মজা করতে থাকে। রোহিত আর ফুলকিকে সবাই বলে যে খুব ভালো হয়েছে তোমাদের ডান্সটা। এরপর ফুলকি খেতে গিয়ে ফুলকির গায়েতে খাবার পড়ে যায়। ফুলকি বলে যা, আমার গায়ে তো খাবার পড়ে গেল। এরপর লাবু উঠে গিয়ে ফুলকিকে নিয়ে যায় ওয়াশরুমে। এদিকে পারমিতা বলে যে কি হলো এটা। এরপর তোমাল রোহিত আর ওরা অজুহাত দিয়ে ওখান থেকে সরে পড়ে। এরপরে অংশুমান পারমিতাকে বলে যে ওরা ইচ্ছা করে এখান থেকে সরে গেছে। পারমিতা, আমি তোমাকে কিছু বলতে চাই। তখন পারমিতা বলে কি বলতে চাও বলো। এরপর অংশুমান বলে যে এই যে একটা শাড়ি এনেছি তোমার জন্য। এরপর পারমিতাকে শাড়িটা দেয়। পারমিতা বলে যে আমি তো এরকম কালার পরি না অংশু। এরপর অংশু বলে যে তুমি পরবে, এটা আমার খুব ভালো লাগবে আর তোমাকেও খুব মানাবে। আমি চাই এই শাড়িটা পরো তুমি। আমি স্বপ্ন দেখেছি এই শাড়িটা পরে তুমি আমার সাথে পথ চলছো, আর আমিও তোমার সাথে পথ চলছি। এরপর অংশুমান একটা গোলাপ ফুল নিয়ে পারোকে প্রপোজ করতে যায়। তখন পারমিতা বলে, এটা কি করছো অংশুমান? তুমি আমার ভালো বন্ধু, আমি এটাই মেনেছি, আর তুমি আজকে এটা করতে পারলে? আমি কি তোমাকে কোনোভাবে আমার দিক থেকে ইশারা দিয়েছি? সেই জন্যেই কি তুমি আমাকে প্রপোজ করতে চেয়েছো? আর আমার বাড়ির লোকও কি তাহলে এটাই ভেবেছে যে আমি তোমাকে চাই? এইসব ভেবে পারমিতা কান্না করতে থাকে। অংশুমান খুবই লজ্জায় পড়ে যায়। এদিকে রিকিয়া আড়াল থেকে সব ভিডিও করতে থাকে। রিকিয়া সব কিছু দেখে অবাক হয়ে যায়। এরপর রোহিদারে সব আড়াল থেকে সব কিছু দেখে ফুলকি রোহিদারে সবাই ছুটে আসে পারমিতার কাছে। পারমিতাকে সান্ত্বনা দেয়, বলে এরকম করো না বৌদি, আমরা বুঝতে পারিনি যে তুমি এতটা আঘাত পাবে, আমরা তোমাকে না জানিয়ে এটা করে ঠিক করিনি। এরপর পারমিতা কান্নাকাটি করতে থাকে। অংশুমান ওখান থেকে চলে আসে। ফুলকিও অংশুমানের পেছন পেছন আসে। ফুলকি বলে যে দাদা ভাই, তুমি ওখান থেকে চলে আসলে কেন? তোমার এইভাবে ওখান থেকে চলে আসা ঠিক হয়নি। তখন অংশুমান বলে যে তোমার কথা শুনে আমার এটা করা উচিত হয়নি। তুমি ছেলে মানুষ, তা বলে আমি তো ছেলে মানুষ নই। তো বন্ধুরা, পারমিতাকে যে অংশুমান প্রপোজ করলো সেটা রিকিয়া দেখে সব কিছু ভিডিও করে নিয়েছে। এবার কি রিকিয়া ওটা বাড়ির সবাইকে দেখাবে? আর ওটা দেখার পরে জেঠিমা কি করবে? পারমিতার উপর কি প্রচণ্ড রেগে যাবে? পারমিতাকে কি ভুল বুঝবে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।